এবার ওই ভিডিও চলে যাবে। আগে কলম দুইটা দিয়ে তারপরে এটা দিয়ে এইটা আছে ওই ওয়াল আছে। ওই ওয়ালের মাল কি হেড এই পাইপ খুলে যে মাল পড়বে এইটার কিছু রাখে দিবে এই যে আগে সর্বপ্রথম 1-2 টাকা দিয়া বন্ধ করে দাও আগে ওটা খোলা ওটা আমার জন্য ভাই আমি কোন দিকে দাও হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো আজকে আমাদের কলম ঢালাই হচ্ছে। আমরা রেডিমিক্স কনক্রিট দিয়ে কলম ঢালাই দিচ্ছি এবং একবারে একটা ফুল কলম। আমরা কলম ঢালাইয়ের সময় আমাদের এখানে যেটা বিশেষ গুরুত্ব, যে আমাদের ঠেলা এবং কানাগুলো যেন কোনোভাবে মিসিং না হয়। এবং অতি অল্প সময় একটা কলম ঢালাই করা যায়। এটা কলম ঢালাই করতে সর্বোচ্চ 2 মিনিটের মতো সময় লাগে। রেডিমিক্স কনক্রিট দিয়ে আমরা কলম ঢালাই করতেছি। আমরা একটা কলম ফুল ঢালাই করব একবারে। তো এখানে আমাদের লক্ষণীয় বিষয় হলো, আমরা এখানে যে কলমটা ঢালাই করব এই কলমটা যেখান থেকে হুস পাইপটা ঢুকানো হয় একটু রড গ্যাপ করে, এবং পরবর্তীতে ঢালাই শেষে ওই জায়গাগুলোতে রডটা টেনে স্পেসিং ঠিক রেখে রডটা বেঁধে দিতে হবে এবং ক্লিয়ার কাভার শেষ করে নামতে হবে। ক্লিয়ার কাভার ঠিক করে নামো, ঠিক আছে? আর ওই রডটা সোজা করে বাঁধে দাও। এইটা এই কামাল একটু পানি দিয়ে দাও তো, ডাউন স্ল্যাবে একটু পানি দে। এই শামিম একটু পানি দাও তো, একটু পানি। কেটা ফেলাইছে? এই কামাল একটু পানি ছিটা দিতে হবে। এসে এ মালটা উপরে রাখো, উপরে রাখো। আমরা একটা কলম ফুল একদিন ঢালাই করে নিচ্ছি একবারে রেডিমিক্স দিয়ে। রেডিমিক্স দিয়ে খুব কম সংখ্যক প্রজেক্টেই আসলে ঢালাইটা হয়। সবাই রেডিমিক্স নিয়ে ম্যানুয়ালি ঢালাই করে, আর এইখানে আমরা পাম্প দিয়ে একেবারে ঢালাই করে নিচ্ছি। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা যখন ঢালাই শুরু করব আমরা 2টা ধাক্কা দিব পাম্পে। 2 ধাক্কা দিয়ে আমরা ভাইব্রেটর মেরে নিব। এরপর পরবর্তীতে আমরা মাল দিব এবং মালটা মোটামুটি 1-1.5 ফিট থাকা অবস্থায় আমরা সিগন্যাল দিব, যাতে পরবর্তীতে মালটা উপচে না পড়ে। এবং লাস্টে যে আমরা সিঙ্গেল একটা ধাক্কা নিয়ে মালটা করব। আর যদি 1/2 ইঞ্চি বা 1-2 ইঞ্চি থাকে সেটা আমরা
পাম্পের ধাক্কা নিব না, না নিয়ে আমরা যেটা করব যে এটা ম্যানুয়ালি ঢালাই করব। অর্থাৎ নিচে যে মশলা পড়ে এই মশলাটা তাগারে করে দিয়ে পরবর্তীতে উপরে ফিনিশিংটা দিয়ে দিব এবং পরবর্তীতে ভাইব্রেটর মেরে দিব। এই হলো কাজ। আমরা এই জিনিসটা অবশ্যই গুরুত্ব সহিত করবো, কেননা যদি আমরা এটা না করি পুরোটাই পাম্পে নিতে যাই তখন দেখা যায় যে মাল কনক্রিট শাটারের থেকে উপচে নিচে পড়ে যায় এবং অনেকটাই ওয়েস্টেজ হয়। তো আমরা এটা না করে আমরা মোটামুটি 6 ইঞ্চি থাকতেই আমরা সিগন্যাল দেবো এবং পাম্প বন্ধ রাখবো। পরবর্তীতে আমরা ম্যানুয়ালি এটা তাগার দিয়ে ব্যবসা দিয়ে ভরে মশলাটা উপরে দিয়ে দিব এবং ভাইব্রেটর মেরে কাজ সমাপ্ত করব। এবং আমরা একটা জিনিস খেয়াল রাখবো, যেহেতু টেম্পারেচার বেশি, আমরা ঢালার কিছুক্ষণ পরে আমরা পানি দিয়ে শাটারটা ভিজিয়ে দিব। আর একটা বিষয় হলো যে আমরা এই কলমের রডে অনেক সময় এই ঢালাই লেগে থাকে। এই ঢালাইগুলো আমরা একটু পরেই যখন হালকা সাদা হয়ে যাবে তখন এটা ওয়ার ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিব, অথবা চট ভিজা বা শুকনো চট দিয়ে আমরা টেনে এটা পরিষ্কার করে দিব, যাতে রডের গায়ে কনক্রিটের সিমেন্ট বা বালুর যে লেয়ারটা লেগে না থাকে। আমরা এই কাজগুলো গুরুত্বপূর্ণ সহিত করব। আর একটা বিষয় হলো ঢালাই করার সময় অনেক সময় শাটারের গা বেয়ে ঢালাই পড়ে। এই ঢালাইগুলো পরবর্তীতে আমরা সহজেই পরিষ্কার করে নিতে হবে আমাদের। ওইটা এসক এটা নারে নেন, গ্রাউন্ডিংটা ভালো করে নারে নেন। এই গ্রাউন্ডটা ভালো করে ঢালেন, এই নাড়া দিয়া ওই পর আস্তে আস্তে হ্যাঁ ওই মাল পড়লে এইগুলো দিয়ে দিতে হবে। গ্রাউন্ডটা ঢালো, ওই করো ভালো করে নাড়া দাও। আমরা এই ঢালাই করার পূর্বে যখন প্রথম গ্রাউট নিয়ে নিই, এখন এইখানে আমরা কেমিক্যাল দিই না, আমরা গ্রাউট নিই সিমেন্টের গ্রাউট। পরবর্তীতে আমরা হাফ ড্রামের ভিতরে গ্রাউটটা নিয়ে নিচ্ছি এবং পরবর্তীতে আমাদের কিছু স্ল্যাব আছে ডাউন স্ল্যাব, এই ডাউন স্ল্যাবগুলোতে আমরা গ্রাউট দিয়ে পরবর্তীতে ঢালাই দিয়ে ভাইব্রেটর মেরে ঢালাই কমপ্লিট করব। এই বাইরে শীটটা দিয়ে নাও যাতে বাইরে না পড়ে। এই বিড়া আলম, দুইটা রড দিয়ে নিতা একটু ভাস করে দিয়ে, তাহলে তো তোমার পায়ে বাঁধতো না। আমরা একটা রাউন্ড কলাম ঢালাই করছি। আমরা প্রথমেই একটা বা দুটো ধাক্কা নিয়ে ভাইব্রেটর মেরে নিব। দুইটা বা তিনটা ধাক্কা দিয়ে ভাইব্রেটর মেরে তারপরে আমরা আবার ফুল কলম ঢালতে থাকবো। আমরা এই ক্ষেত্রে পাম্পে কনক্রিটের স্ল্যামটা একটু বাড়িয়ে নিব। নর্মালি ঢালাই যদি আমরা 120 নিই তাহলে এই টাকা 10 মিলিমিটার স্ল্যাম বাড়াই নিতে হবে। 130 নিলে ঢালাইগুলো সুন্দরভাবে কলমের ভিতর ঢুকে যাবে। ঢালাই যতক্ষণ সময় চলবে আমরা ভাইব্রেটরটা কন্টিনিউ করব, ভাইব্রেটর মারতে থাকবো এবং ভাইব্রেটর আস্তে আস্তে উপরে তুলে নিব। এটা দিয়ে তারপরে কলম দিয়ে দেবো, কলম দিয়ে পাইপ কাটে দেবো। আমি কইছিলাম কি ওই কলম দিয়া তারপরে পাইপ কাটা পড়বে না, এই পাইপের মাল এখানে দিয়ে দিছো, 2-3 ধাক্কা দিয়া পাইপের মাল এখানে এইটা দিয়ে নিতে পারেন এই কলমটা। মালদার এখানে বললো না এ ভাই এক ধাক্কা এই মাছের ভাত দিয়ে দিবা, মাছের ভাত দিয়া আমাদের একটা কলম ঢালাই করতে 2 মিনিটের মতো টাইম লাগে। কলমের রডগুলো সুন্দর করে প্লেসিং করে রাখবা। ভাই আপনাদের কাজ শেষ হলে আপনারা একটু সরে যান। এই শুনো, পাইপটা আনলোড করে পাইপটা এদিক থেকে উঠান, এদিক থেকে উঠালে সুবিধা হবে। আমি তো দিতে চাইতেছি, আমি বলতেছি পাইপটা এইটা নিচ থেকে আনা যায় কিনা।
না নিচ দিয়ে যাবো তাহলে এইটা নিচ দিয়ে এই পাশে দেখেন এই তাহলে স্টিল পুরো এই এখান দিয়ে উঠাবো এই গ্যাপ এই গ্যাপ দিয়ে উঠান আবার এই গ্যাপে দিয়ে দিতে পারো ঠিক আছে দেন এ নকলটা ওইটা উড়ান কেন একদম আপনাদের নজর সরান ওই সাইডে নিয়ে যান নজর করে আপনারা এখানে নিয়ে নেন তখন তার এটা দেবো। সবাই আপনারা আপনাদের মতামত প্রকাশ করবেন, লাইক দিবেন। অবশ্যই ভিডিওতে লাইক করে যাবেন। যারা যারা লাইভে আসছেন অবশ্যই লাইক করবেন, কারণ আপনাদের কিছু কাজ দেখানোর জন্য মূলত আমি লাইভে আসি। হয়তোবা আমার কাছ থেকে হয়তোবা আপনারা কিছু উপকৃত হতেও পারেন, তাই সবাইকে বলছি সবাই একটু লাইক করে যাবেন। লাইক করে আপনারা আপনাদের মতামত প্রকাশ করবেন, আমি আশা করি আপনাদের কাছ থেকে। স্যার এখানে বলতে 2 টাকা দেন না কোন জায়গা কলমে করে দেয় ও সব জায়গায় লোক এই জায়গায় মাল আছে না? ভাই ভাই দেন পাইপের মাপ এখানে মাল দিলে সব নামিয়ে আসে আচ্ছা পাইপের মাপ আছে দেন দেন পাইপের মাপ এখানে দুইটা ধাক্কা দিয়ে দেন, তাহলে গোড়াটা শক্ত হয়ে গেল। সেভাবে চালাও ভাই সেভাবে দেন 3-4 টাকা দেন এটা দেন কিছুটা আড়া পাইপ কাটলে এতগুলো মাল তো এখানে পাওয়া যাবে না এরা তো বইয়া আছে তুই কাজ তো করতে হবে নাও যে নাও ভাইব্রেটর নাও, ভাইব্রেটর নাও, ভাইব্রেটর না, ভাইব্রেটর নিয়ে ওইখানে এই করে ওই পানি ছিটে দাও, দেয় মোল্লা পানি ছিটে একটু গ্রাউন্ড দেন। তুমি এই দিয়ে আরে এটা না তো ছাড়েন ওই জায়গায় একটু মারবেন না ওই জায়গায় এই ভাইব্রেটর নাইমে মারিয়ে দেবো ওড়ো, ওই জায়গায় মারিয়ে দেবো ওড়ো। ছোট নজর ছোট নজর লাগাও, 1 ইঞ্চি নজরটা লাগাও। ভাই ভাই আবার এ তুমি উপরে ওঠো, ওটা করে উপরে উঠে ওই রিং সোজা করে দাও। এ ভাই কাকু দেখেন এটা 2 টাকা দেন ওই যে কোন সুইচটা ঢুকি দাও। এ ভাই বেটা আগে কেন ভাই এখন কি মাল উঠে করে নেবেন? না না এখানে এত টাকা লাগবে না, এই মাল এই জায়গাতে পড়বে না, এগুলো ঢালবে এই জায়গা। ওয়ালটা নিবে পরে, এখন ই করবে তো। এ তুমি কি ওয়াল করবে এখন? ওয়ালে দিবা? তাহলে এই জায়গায় আনলোড করে না। আচ্ছা এই জায়গায় কিছু ঢালো। আমাদের কিছু ডাউন স্ল্যাব আছে, ডাউন স্ল্যাবগুলোতে আমরা ভালো করবো। এইটা 50 মিনিট ডাউন রাখবা। এটা 50 মিনিট ডাউন থাকবে। সবাই লাইক করে যাবেন, সবাই দয়া করে সবাই লাইক করবেন ভিডিওটাকে, কারণ এই তীব্র রোদের মধ্যে লাইভ আসছি এবং আপনাদের দেখানোর জন্য। আমাদের এখানে একটা ডাউন স্ল্যাব আছে ফ্লোর লেভেলে, সেকেন্ড স্ল্যাব, আর আমাদের কিছু বারান্দা রিলিং আছে পেয়ার ফেস, এই ওয়ালগুলো আমরা করব। এরপরে আমরা কলমের দিকে যাব। আমরা এখানে মাল কিছু ওভার করে নিব এবং ওই এখান থেকে ম্যানুয়ালি ওয়ালগুলো ঢালাই করব এবং এই 100 মিলিমিটার ওয়ালে আমরা 1 ইঞ্চি নজল ইউজ করব, অর্থাৎ 4 ইঞ্চি যে ওয়ালগুলো ঢালাই করব এইখানে আমরা 1 ইঞ্চি নজল ব্যবহার করব। অবশ্যই 1.5 ইঞ্চি নয়, 1.5 ইঞ্চিতে প্রেশারটা বেশি আসে, আর 2 ইঞ্চি তো প্রশ্নই ওঠে না। এই শোনো, তুমি এই ঢালাইটা শুরু করার আগে উপরে উঠেছো, পরে কাদা কাদা মাইকে যাবে পায়ে, আবার উপরে উঠতে পারবে না।
তুমি উপরে উঠে যাও, উপরে উঠে ওই কলমের রিংগুলো সোজা করো, ওই রডগুলা। ভাই নজর সরান। এই নতুন দাই আর তুমি দাই আর তুমি এই দাই আর খাড়া করো। হ্যাঁ আমাদের এই কলম সাইজটা হলো 400 মিলিমিটার বাই 600 মিলিমিটার, আর হাইটে আছে 2700 অর্থাৎ 9 ফিট। এটা একটা কলম ঢালাই করতে মোটামুটি 2 মিনিটের মতো সময় লাগে। এমনিতে লাগে না, কিন্তু আমাদের ধাপে ধাপে নেওয়ার কারণে 2 মিনিট বা 3 মিনিট লেগে যায়। আমরা এখান থেকে একটা বিষয় দেখব, যে কলমটা ঢালাই করতে 400 বাই 600 অর্থাৎ 16 ইঞ্চি বাই 24 ইঞ্চি এটা কলম 9 ফিট ঢালাই করতে কত সময়, খুব অল্প সময় পাম্পে ঢালাই করা হয়ে যায়। কিন্তু পাইপ টানা, পাইপ উঠানো নামানো, এটাতে একটা সময় বেশি লেগে যায়। তো আমরা এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা ঢালাই সময় ক্লিয়ার কভার কী করবো, কেননা আমরা ক্লিয়ার কভারের জন্য যে ব্লকগুলো দিয়েছি, সেই ব্লকগুলো অনেক সময় যে পাইপ ফুস পাইপ ঢুকানোর সময় এটা সরে যেতে পারে বা রড ডিসপ্লেস হয়ে যেতে পারে বা হয়, এগুলো আমরা পরবর্তীতে ঠিক করে দেবো। এই উপরে উঠো, উপরে উঠে ওই রডগুলো এই করে দাও। আমরা প্রথমে 2 বা 3টা ধাক্কা দিয়ে নিব, দেওয়ার পরে আমরা 2টা ধাক্কা নিয়েছি, 2টা ধাক্কার পরে ভাইব্রেটর মেরে পরবর্তীতে আমরা ফুল কলম ঢালাই করতে থাকবো। তো আমরা 5 সেকেন্ড হয়েছে অলরেডি, দেখি আমাদের কয় মিনিট লাগে ঢালাই করতে। আজকে শুক্রবার, সবাইকে একটু বিরক্ত করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। যারা ছুটির দিনে অনেকেরই ছুটি আছে, ছুটির দিনে আমার লাইভে জয়েন করেছেন, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আমাদের এই কলমটা প্রায় ঢালাই শেষ, 1 মিনিটের মতো সময় লাগছে পাম্পে ঢালাই করতে। দাদা আমাদের ঢালাইটি শেষ। পরে নাও এটা পরে নাও, ওইটা শেষ করুক। ওই পাইপে হবে না তো, হোস পাইপে হবে না, ওই যদি পাইপ কাটে এইটা এই পাশে আনবে, ওই পাইবে না তো। হ্যাঁ লাইন করিয়ে নেন আপনার মাল তো ওই কর্নার দিলে হয় রে। এই মালা এই ওইখান থেকে এইটা একটু পানিতে ভিজে দেন তো, ওই স্ল্যাবটা। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে পর্যন্তই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আমরা এখন যেটা ঢালাই করতেছি সেটা হলো 7 ফ্লোরের উপরে কলম। আমরা 8 নম্বর স্ল্যাবের জন্য যে কলম সেটা ঢালাই করতেছি। তো আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই, আবার সুযোগ হলে লাইভে আসবো। সে পর্যন্ত ভালো থাকেন, বাই বাই।